আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন বাজে হচ্ছে ঠিক 6:18, সন্ধ্যা 6:18, সকাল না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে যাকে বলে। এর মধ্যে আমি 1 কাপ কফি খাচ্ছি, মানে কফি পান করছি। তো এই ওয়েদারে মনে হচ্ছে যে একটু আরাম করে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু সেই উপায় কি আছে? ঘরের কাজকর্ম অনেক মাথার মধ্যে। প্লাস ভাবলাম যে একটা ভিডিও রেডি করি, হয় আজকে দিব অথবা কালকে দিব। সম্ভবত সকালের দিকেই বাপ্পি একটা ভিডিও আপলোড করেছে, যেহেতু তানের জন্মদিন ছিল গতকাল 22শে ডিসেম্বর। তো জন্মদিন পালন করা শেষ করার পরে অবশ্যই যেহেতু অনেক রাত হয়ে গেছিলো রান্নাবান্না শেষ করে, আর এত দূরে যাবে, তো ওরা ছিল রাতের বেলা। তো সকালবেলা বাপ্পি বেআইনকে আর তার বউকে সামনে নিয়ে এসে একটা ভিডিও করতেছিল। আমাদের যারা দর্শক তারা অনেক সময় তাকে কমেন্ট করে যে তিশার কেন মুখ কালো থাকে, আর এটা সত্যি তিশার মুখ কালো থাকে। তিশা শুধুমাত্র নিজের ভিডিওতে হাসে, কাঁদে, সব কিছু করে, কিন্তু যখনই তার স্বামীর ভিডিওতে সে আসে তখন সে তার দাঁত মুখ একদম শক্ত করে রাখে। তো যাই হোক, সেইটার প্রসঙ্গে তার বউকে সে সেফ সাইডে রাখার জন্য সে যেই ফতোয়া নিয়ে আসছে, সেই ফতোয়াতে হয়তো সব দর্শকই খাবে, কিন্তু আমি তো খেতে পারতেছি না। সেটার কারণ কি দেখেন, তিশাকে আমরা তার ভিডিওতে কি দেখি? নাচতে দেখি, ফালতু পেঁচাল পারতে দেখি, হা হা করে বহুত দিন হাসতেও দেখছি। হ্যাঁ, তাহলে তার ভিডিওতে কেন হাসতেছে না? সেটার কারণ হিসেবে বাপ্পি বলতেছে যে মেয়ে মানুষকে বেশি হাসতে হয় না, মেয়েরা শুধু কার জন্য হাসবে? শুধু স্বামীর জন্য হাসবে। মেয়ে মানুষকে হাসতে হয় না, মেয়ে মানুষকে হয় নাচতে। মেয়ে মানুষ কি করবে? শুধু স্বামীর সামনে হাসবে, আর যারা বাকি পুরুষ মানুষ আছে তাদের সামনে নাচবে, গাইবে, হিজাব ছাড়া থাকবে। তাই তো, এটাই তো বাপ্পি আমাদেরকে বুঝাইতে চাইলো। বাপ্পি যে আসলে বুঝাইতে চায় সেটাও ভালোভাবে বুঝাতে পারে না আমাকে, মানে আমাদেরকে আর কি। সো বাপ্পির একটা জিনিস খুবই ভালো, সেটা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে মেহমানদেরকে ভালো জিনিস বা মেহমানদারিটা খুব ভালোভাবে করে, চেষ্টা করে, হোক সেটা ক্যামেরার সামনে। বাট এটা আমার কাছে ভালো লাগে, এরকম করেই কিন্তু করা উচিত। আর সকালবেলা দেখলাম যে আমার কাছে খুব অবাক লাগে, তিশার বাড়ির আশেপাশে এতগুলো ভাবিরা আছে যারা কিন্তু প্রতিনিয়ত তিশাকে রান্নাবান্না করে দেয়, ভর্তা হতে শুরু করে। তিশা তো মনে হয় দুপুরবেলা তোলা উঠাতে চলে যায়, কার বাড়িতে মাছ রান্না হয়েছে, কার বাড়িতে ভর্তা হয়েছে, সবার বাড়ি থেকে একটু একটু করে তোলা কিন্তু তিশা নিয়ে এসে তার বাড়িতে জমা করে। বিশেষ করে যখন তানজিলারা থাকে তখন ওকে রান্না করতে হবে এই চিন্তা করেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার উঠায়। তো সেখানে সে যেটা আমাদেরকে বলতে চাইলো, যে সেখানে সে কী করলো, ওই যেটা নর্মাল পরোটা, সে পরোটা ভাজতে বসলো। হ্যাঁ, নর্মালি কি হয়, আমরা যখন কেউ আসে আমরা কিন্তু চেষ্টা করি, বিশেষ করে আমি বলতেছি যারা গৃহবধূ, যারা ঘরে থাকে, তারা কিন্তু নিজেদের হাতে বানানো পরোটা, একটুখানি সুজি, হ্যাঁ, তারপরে হচ্ছে একটু আলু ভাজি অথবা একটু মিক্সড ভেজিটেবল করে সকালবেলা কিন্তু আমরা নর্মাল মানুষদেরকে নাস্তা দিই। সেখানে যদি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আসে, সেখানে তো দায়িত্বটা আর একটু বেড়ে যাবে। কিন্তু যেহেতু সালমা বেগমরা একটুখানি গরিব বা ওদের থেকে একটুখানি নিচু তাদের স্ট্যাটাস, তো সেই জন্য ওদেরকে আসলে ওইভাবে আপ্যায়নটা করে না তিশা। বাপ্পিকে সবসময় দেখছি যে মেহমানদের পাতে ভালো জিনিসটা বা খাবারটা তুলে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ইভেন কি তিশাকে সবসময় বলতে থাকে যে তিশা এটা করো, তিশা সেটা করো। তিশা বিরক্ত হয়, কিন্তু বাপ্পি কিন্তু বলতে থাকে। দেখেন, তার বাসায় একটা পরোটা ভাজতে গিয়ে পুড়ে গেছে, একদমই পুড়ে গেছে, মানে একদমই একটা সাইড পুরো বার্ন হয়ে গেছে। এবং সেটা তিশা কাকে দিছে? সালমা বেগমের সামনে রাখছে সেই পরোটাটা এবং বলছে আপনার জন্য স্পেশাল। কতটা একটা মানুষকে তার বাসায় এসে কতটা ছোট করলে তাকে একটা পরোটা আবার স্পেশালভাবে তার সামনে দেয়। হতে পারে তিশা এই জিনিসটা হাসতে হাসতে বা মজার ছলেই করছে, কিন্তু মজার ছলেও এই ধরনের মজা করা উচিত না।
কারণ ওই পাশের মানুষটা জিনিসটা কিভাবে নিচ্ছে, প্লাস আমরা দর্শকরা কিভাবে নিচ্ছি, সেটাও কিন্তু এখানে দেখার বিষয় আছে। একটা পোড়া পরোটা একটা মানুষ যে মেহমান তাকে দেওয়া কোনোভাবেই ঠিক না। সেটা কিন্তু বাপ্পি গিয়ে কিন্তু বাধা দিল। বাপ্পি কিন্তু বলল যে না, আপনি এটা খাবেন না, এটাই কিন্তু হওয়া উচিত। দেখেন বাপ্পির এইটুকু বিবেক আছে, কারণ বাপ্পির মা হয়তো বাপ্পিকে সেভাবে বড় করছে, কিন্তু তিশাকে সেভাবে বড় করা হয় নাই, যার কারণে তিশা মানুষকে ছোট করতে অভ্যস্ত। যে যেটাতে অভ্যস্ত সে সেটাই করে। তিশা মানুষের কাছে ছোট হয়ে আসছে, যেহেতু বাড়ি বাড়ি কাজ করছে তিশা, মানুষ তিশার সঙ্গে যে ধরনের ব্যবহার করছে, তিশাও এখন মানুষের সঙ্গে সেই ধরনের ব্যবহার করে। ঠিক আছে? হ্যাঁ, এই যে আশেপাশের ভাবিরা আসে, আপনারা কি ভাবেন ওদেরকে ফ্রিতে সব কিছু করা, ওদেরকে দিয়ে সমস্ত কাজকর্ম করায়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত কাজ করায়, এই জন্য ওদেরকে হাতে রাখে। তিশা স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এবার দেখেন তিশার চিন্তা চেতনা বা মানসিকতা সেটা কি, সেটা আসলে তার স্বামী বাপ্পি ভালো জানে। হ্যাঁ, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আমরা যা ক্যামেরায় দেখি সেটা তো আমাদেরকে অবশ্যই বলতে হবে, তাই না? এই যে তিশা কেক দিল, শুধু এটা প্রথমবার না, অনেকবার সে মানুষকে হাত দিয়ে তুলে খাবার দিছে, এবং এটা অনেকবার আমি কিন্তু আমার ভিডিওতে বলছি। হয়তো তিশা দেখে না, বা আমার ভিডিওগুলো যারা দেখেন সেসব আপুরাও হয়তো বা গিয়ে তিশাকে কমেন্ট করেন না যে এরকমভাবে বাজেভাবে যেন মানুষকে খাবার পরিবেশন না করে। ঠিক আছে? তো এই যে তিশাকে দেখলাম কেকটা প্রথমে কাটলো, কেটে হাত দিয়ে দিল। কেকটা কিন্তু কেটে আপনার যদি ছুরির নিচে ডগাটা দিয়ে কিন্তু কেটে হাত ছাড়াই কিন্তু আপনি পরিবেশন করতে পারেন, আর একটা প্লেটে দিতে পারেন, কিন্তু এই বুদ্ধি তিশার মাথায় নাই। তিশা এটাকে হাত দিয়ে মানে এই যে ছুরি দিয়ে কাটলো, তারপরে আবার হাত দিয়ে এটাকে ধরলো। শুধু হাত দিয়ে ধরে কিন্তু সে থেমে থাকে না, সে রীতিমতো এটাকে চটকায় দিছে, এবং ক্রিমগুলিকে এইভাবে হাত দিয়ে লেটকায় নিয়ে এসে আবার সেই কেকের উপরে চটকায় সে বসাইছে। এই কেকগুলো যাদেরকে বিলি করা হয়, আমার সত্যি সেই মানুষগুলিকে জন্য কি বলবো, আর তাদের জন্য আসলে আমার এক বালতির সমবেদনা। তারা কতটা অসহায় হয়ে এই খাবারগুলো খায় বা ফেলে দেয় কিনা আমি কিন্তু জানি না। তো বাপ্পি তো তার এই বউকে এই শিক্ষাটা দিতে পারে, তাই না? কিন্তু বাপ্পিকে আমার মনে হয় বাপ্পি যদিও এই কথা বলে থাকলেও তিশাও ফলো হয়তো বা করে না, আর বাপ্পির জীবনটাই আটকায় আছে তিশার উপরে। তিশা যা করবে তাই বাপ্পিকে শুনতে হবে, কারণ বাপ্পি নিজে আকাইম্মা। তো বাপ্পিরও কোনো উপায় নাই, তিশা যতটুকু দিবে ওকে ততটুকুই নিতে হবে। গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করেছিলাম, গতকাল তার আগের দিন 2 দিনই বলেছিলাম যে কেন সাবিনা বারবার বলছে যে তাকে 100 বার কল করে রিকোয়েস্ট করে আনা হয়েছে, সে ফাও আসে নাই। সেটার মিনিং আমি আজকে বুঝতে পারলাম। সেটার মিনিংটা ছিল যে আজকে কিন্তু তারা সাদিয়ার ছেলের বিয়ে, ওরা বলতেছে বিয়ের অনুষ্ঠান, ছেলের যে সুন্নতে খাতনার প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু ওরা সবাই গেছে, মানে সাবিনা, তারপরে হচ্ছে আরিফ, ওরা কিন্তু সবাই বিয়েতে আসছে। সেটার কারণ হচ্ছে এইটাই ও বুঝাইতে চাইছে যে লোকজন কমেন্ট করছে সাবিনাকে যে বোনের বিয়েতে আসার সময় এত ঢংফং করছে, কিন্তু সাদিয়ার ছেলের মানে এই যে হলুদ বলেন, রং খেলা বলেন, এগুলোতে কেন আসছে, সেইটার জবাব আমি আজকে পাইছি। সেটা বোঝানোর জন্যই ও বারবার ওর মাকে ডেকে বলতেছে, মিমকে ডেকে বলতেছে, ভিডিও থাম্বনেল টাইটেল সব জায়গায় বলছে সে যে সে ফাও আসে না, তাকে 100 বার কল করে রিকোয়েস্ট করা হয়েছে। মানে বুঝেন তার অবস্থানটা কোথায় গেছে, মানে তাকে 100 বার রিকোয়েস্ট করতে হবে কল করে, দেন সে তার স্বামীকে নিয়ে সে কোথাও বেড়াতে যাবে। বুঝতে পারছেন? মানে তারা নিজেদেরকে যে কি একটা ভাবতেছে, তো সেটাই দেখানোর জন্য সে এই কথাগুলো বলছে। সেটা আমি আজকে বুঝতে পারলাম। গতকাল পর্যন্ত আমি ভাবতেছিলাম যে সে কেন কথাগুলো আসলে বারবার বলতেছে, তো সেটার রহস্য আজকে আমি খুঁজে পাইছি। আর ওইদিকে শাহিনের ভিডিওতে শাহিন বেশ ভালো বুঝে গেছে যে
কিভাবে মানে সাবিনা আসলে কি করে, সাবিনা আসলে শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকে। আর শাহিনও কম যায় না, আজকে বারবার বলতেছিল কি রে তুই কি খাইয়াই যাবি কেন, কি তুই কি খাইয়াই যাবি কেন কি। তো সাবিনা বললো হ খাইতেই তো আইসি, খাই দেয় যামু গিয়া। তো মানে কি যে একটা অবস্থা ওদের না। আর তার মধ্যে আরিফ দেখলাম খুব বড় গলা একদম চিল্লায় চিল্লায় খুব বলতেছে একদম। আর বাবু একদম ছোট মন নিয়ে বসে আছে চেয়ারের মধ্যে। বাবু সবসময় ছোট মন নিয়েই থাকবে। শ্বশুরবাড়িতে যখন কোনো আকাইম্মা লোকজন থাকে, একটা হচ্ছে যে আপনি শ্বশুরবাড়িতে আসেন, আপনার বউ অসুস্থ সেই জন্য আসেন, কিন্তু পাশাপাশি আপনি কোনো কাজ করবেন, কাজ তো করতে হবে তাই না। তো সেই কাজটা যখন না করবে তখন কিন্তু তার অবস্থানটা এরকম নিচেই থাকবে, যেরকম বাপ্পির অবস্থানটা নিচে। লোকজন বাপ্পিকে ঢিল ছুঁড়ে লাথি গুতা দিয়ে তারপরে হচ্ছে ওরে পাবনা পাঠায়। তার আগে পর্যন্ত বাপ্পিকে কেউ শ্বশুরবাড়ি থেকে উঠাইতে পারে না। সাবিনার মেয়ের ঠান্ডা কিন্তু আমরা সেই অনেক দিন থেকে দেখতেছি, ওর মেয়ের কিন্তু ঠান্ডা লেগেই আছে, অনবরত নাক দিয়ে পানি পড়ে। আর দর্শকরা কন্টিনিউ কমেন্ট করে যায় তোমার মেয়েটাকে ঠান্ডার কাপড় পরাও, তোমার মেয়েটার নাকটা মুছে দাও। দর্শকরা কিন্তু অনবরত কমেন্ট করে, সেটা ওর বাড়িতে থাকা অবস্থায় কিন্তু মেয়েটার ঠান্ডা থাকে। আরও তো এবারই ও বাড়ি সে বাড়ি করতেই থাকে। এত ছোট বাচ্চা নিয়ে আমি কোনো বা মানুষকে কোনো মাকে দেখি নেই এত দৌড়াদৌড়ি করে। তো সাবিনা যেখানে নিজেই আমাদেরকে বলছে, প্লাস আমরা নিজেরা সাক্ষী যে ওর মেয়ের ঠান্ডা কোনোভাবেই কমতেছে না, ও নিজেই বলছে সেটা। তো এবারই সেবারই করতে করতে এই আর কি দেখছে। কিন্তু সে আজকের ভিডিওতে খুব ভাব দেখাইতে আসছে, বলতেছে যে সে নাকি বেশি হুড়পাড় করতেছে না অনুষ্ঠান নিয়ে, কারণ যদি তার মেয়ের ঠান্ডা লাগা যায়, তার মেয়ের কিন্তু ঠান্ডা লাগাই নাক দিয়ে পানি পড়তেছে, কিন্তু সে এত বেশি চাপাবাজ। সে বলতে আসছে তার জামাই নাকি তার ঘর থেকে বাইর করে দিব যদি ঠান্ডা লাগে। বুঝেন অবস্থা। পরে গিয়া তা মনে হয় সাবিনার মনে পড়লো, আরে আমার মিথ্যা তো ধরা পড়ে যেতেছে। তখন বললো না ওই তো ওই মানে ঠান্ডা তো লাগেই আসছে আর কি, যেন আরও বেশি যেন না লাগে। তিশা দেখলাম আজকে তার টাইটেলে লিখছে যে তার মেয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে, আর সে কী নিয়ে ব্যস্ত। সে আসলে দেখলাম যে সে রং খেলা নিয়ে বিশাল ব্যস্ত, সাদা কালারের সমস্ত ড্রেস আপ করে রীতিমতো সে আনন্দ করতেছে। কিন্তু ভিডিওর টাইটেল এমনভাবে দেওয়া যে মনে হচ্ছে সে খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আছে। আর দুঃখ ভারাক্রান্ত মনের কিছুই নাই। মেয়ে এমন না যে মেয়ে মানে বিদেশ পাড়ি দিছে, মেয়ে সে যেখানে থাকে তার আশেপাশেই আছে। তবে হ্যাঁ, সে যদি আসলে এইসব না করে মেয়েকে দেখাশোনা করতো তাহলে আসলে সে রিয়েল মাদার হতো। আর আমার কাছে মনে হচ্ছে এখন যে তিশা একটা সময় হয়তো বা রিয়েলাইজ করবে যে সে মেয়েটার জন্য আরও করতে পারতো, কিন্তু সে করে নাই। সো সেই ভুলটা হওয়ার আগেই আমি তিশাকে অনুরোধ করব যে মেয়েটাকে যেন অ্যাটলিস্ট মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ মেয়েটাকে যেন টেক কেয়ার করে। লাইক ও কী পছন্দ করে ওকে একটু চুল বেঁধে দেওয়া, ওকে খাওয়ায় দেওয়া, ডিম সেদ্ধ করা, সমস্ত কিছু যা খেতে চায় আবদার সমস্ত কিছু ত্যাগ করে, মানে যে তিশার জীবনে যে আনন্দ মানে যেগুলো তার আনন্দ, বাইরে যাওয়া, ঘোরা, খাওয়া দাওয়া, বাপের বাড়ি যাওয়া, এগুলো সব বাদ দিয়ে মেয়েটার দিকে আসলে কিছুদিন খেয়াল করা উচিত। মেয়েটার ডেলিভারির সময় খুবই কাছাকাছি চলে আসছে। এই সময় যদি মা এখনও যদি নিজেকে না সামলায় আর কবে সামলাবে। আরেকটা জিনিস শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে যে ওর নাম কি, সাদিয়ার ওই ছেলের সুন্নতে খাতনা সম্ভবত শারমিনদেরকেও দাওয়াত দিছিল, কিন্তু শারমিনরা আসে নাই। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, যেহেতু বাবুর সাথে সম্পর্কটা ভালো না সেই জন্যই হয়তো ওরা আসে নাই, কারণ আসলেই মিমের মুখোমুখি হতো। আর মিম যেরকম টাইপের মেয়ে, মিম কখনোই ওদের সাথে ভালো ব্যবহার করতে পারতো না। তো সেখানে আসলে দেখা যেত দূরত্ব আরও বেড়ে যেত। আর বাবু যেরকম ছেলে, বাবু হচ্ছে গিয়ে বউয়ের কুত্তা হয়েই থাকবে, হ্যাঁ যেটা সত্যি কথা। বাবু বউয়ের কুত্তা হয়েই থাকবে, বাবু এসে মায়ের পক্ষ নিবে না, বা ওদিকে কিছু সমাধানও করার চেষ্টা করবে না। তো এই যে দেখেন রাজ, শারমিন এরা যতই ফাতরামি করুক, টিকটকে নাচানাচি করুক, যাই করুক, হ্যাঁ শ্বশুর শাশুড়িকে প্রায়ই অবহেলা করে শারমিন, রাজ। কিন্তু দেখেন এই যে আজকে শারমিন, রাজ তারা দুজনের বাবা মাকে নিয়ে এই যে ফুফুর বাড়িতে বেড়াতে গেছে,
দুইজনের মা বাবাই কিন্তু হ্যাপি, কারো প্রতি কারো কিন্তু ক্ষোভ বা দুঃখ প্রকাশ করার কিছু নাই, যেহেতু দুই ছেলে মেয়ে সাথে আছে এবং এনিথিং ওরা অসুস্থ হইলো দুই ছেলে মেয়েই দেখতে পারবে। এটাই হচ্ছে আসলে সম্পর্কটাকে এইভাবে যদি ধরে রাখতে পারে না, বাবা মায়ের মনে কিন্তু আর কষ্ট থাকে না। আর যখন বাবা মায়ের মনে কষ্ট থাকে না, তখন কিন্তু সংসারটা অনেক বেশি আপনার কি বলে এটাকে, আনন্দময় এবং শান্তির জায়গা হয়ে যায়। তো মিম বাবুর আসলে এখনও শোধরানো উচিত, যেহেতু ওদের বাবুর, বিশেষ করে বাবুর যেহেতু প্রথম সন্তান আসতেছে, আর বাবুর প্রথম সন্তানটা বাবু তার মাকে এতখানি কষ্ট দিয়ে আনতেছে। বাবু কিন্তু জানে না ওই বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে। মায়ের মনের কষ্ট কিন্তু অনেক বড় একটা বিপদ বলতে পারেন, বা মানে জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে, অভিশপ্ত একটা জীবন। তো বাবুর আসলে উচিত মিমকে ঠিক করে, মিমকে বুঝায়ে তার মায়ের সাথে সমস্ত কিছু ঠিক করে নেওয়া। বাচ্চাটা হওয়ার আগেই মা যেন সমস্ত কিছু ভুলে যায়, মা যেন হাসি মুখে সব কিছু বরণ করতে পারে। এটা বাবুর জন্য খুব ভালো, যেহেতু এটা বাবুর প্রথম সন্তান। মিমের জন্য কোনো কিছু যায় আসে না, কারণ মিমের এটা দ্বিতীয় সন্তান। আর মিমের সন্তান কি তাতে মিমের কিছু যায় আসে না। নিজের বাচ্চা কোথায় আছে সেই খবরও মিম রাখে না। বাট একদমই রাখে না বললেও ভুল হবে, কিছু তো করে, কিছু না করলে বাচ্চা কীভাবে বড় হইতেছে।